নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমাদের মা ছিলেন ক্ষমাশীলা মা, সেই নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি। বলরাম বাবু শ্রী শ্রী মাকে বলতেন, ক্ষমা রূপা তপস্বিনী, ক্ষমাশীলা না হলে সার্থক সেবা সম্ভব হতো না। ক্ষমাশীলতা অনেক গুণের সমষ্টি। ক্ষমাশীলতার মধ্যে রয়েছে প্রেম, দয়াশীলতা, অদোষদর্শিতা, ধৈর্যশীলতা, সহনশীলতা। শ্রী শ্রী মা এ ধরনের সমস্ত গুণের অধিকারী ছিলেন। সেই জন্যই তিনি সার্থকভাবে সবাইকে ক্ষমাও করতে পেরেছেন এবং সেবাও করতে পেরেছেন। হৃদয় একদিন শ্রী শ্রী মায়ের সাথে খুব দুর্ব্যবহার করল। ঠাকুর তাকে সাবধান করে বলেছিলেন, ওরে হৃদে, নিজ দেহকে দেখিয়ে বলেছেন, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বল, কিন্তু ওকে, শ্রী শ্রী মাকে কখনো এমন কথা বলিস নি। কিন্তু ঠাকুরের সে বাণী হৃদয় শোনেনি। শ্রী শ্রী মা 1881 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চে দক্ষিণেশ্বরে আসেন। তাকে দেখেই হৃদয় একেবারে তেড়ে গেলেন। কেন এসেছো? কিসের জন্য এসেছো? শ্রী শ্রী মা দক্ষিণেশ্বর ছেড়ে চলে আসার পূর্বে সংকল্প করেছিলেন, ঠাকুর তাকে ডেকে না আনা পর্যন্ত তিনি আর কখনোই দক্ষিণেশ্বরে আসবেন না। এই ঘটনার কিছুদিন পরেই হৃদয়কে দক্ষিণেশ্বর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন শ্রী শ্রী ঠাকুর খবর পাঠান, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনদের দলে মিশে গিয়েছে। আমাকে আর কেউ খোঁজ খবর নেয় না। তুমি অবশ্যই আসিবে। ডুলি করে হোক, পালকিতে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। এ খবর পেয়ে শ্রী শ্রী মা 1882 খ্রিস্টাব্দে ফের দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এই সব ঘটনার অনেক পরে স্বামী অরূপানন্দ হৃদয় সম্বন্ধে মাকে প্রশ্ন করেন। তিনি ঠাকুরকে অনেক গালমন্দ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। উত্তরে মা বলছেন, যে অত সেবা করে, পালন করে, সে একটু মন্দ কথা বলবে না? যে যত্ন করে সে এমন বলেই থাকে। শ্রী শ্রীমা জানতেন হৃদয় ঠাকুরের সাথে খুব দুর্ব্যবহার করত, তার সাথেও করেছে, কিন্তু সব ভুলে গিয়ে হৃদয়কে ক্ষমা করে কি সুন্দরভাবে হৃদয়ের সমর্থনে তিনি কথা বলে উঠলেন। ক্ষমারূপা তপস্বিনী মা আমাদের, তাই তো তিনি সবাইকে ক্ষমা করে আপন করে বিশ্বজননী হয়েছেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।